আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ফারজানা ময়মনসিংহের মেয়ে ব্লগ থেকে বলছি। নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো দিনটি ছিল খুবই ব্যস্ততাপূর্ণ। তো সকাল সকাল উঠে নাস্তার বানানোর জন্য রান্নাঘরে চলে আসলাম। তো এখানে দেখি সবাই ঘুমাইতেছে, তো নাস্তা আগে বানানোর জন্য আটাগুলো রেখে দিছি আর মুরগির মাংস বের কইরা কাইটটা মুরগির মাংসটা বসাই দিছি। তো ওরা ঘুম থেকে উঠলে পরে নাস্তা বানাই দিব, আর এদিকে আমি কাজ কিছু আগায় রাখতেছি, যেহেতু শুক্রবার খুবই ব্যস্ততা থাকি সারাদিন। তো রান্নার কাজটা যতটা গুছায় আগায় রাখা যায় ততটা সুবিধা হয় আর কি। এই তো আটা গুলায় রাখছি, এখনও কেউ উঠে নাই, সবাই ঘুমাইতেছে। তো আমি সকালে উঠে গেছি আজকে। এই তো মুরগির মাংসটা ভুজে রাখছিলাম কাইটা, তো এই তো মাংসটা বসাই দিলাম। তো এটা ছিল দেশি মুরগির মাংস। তো 2টা মুরগি ছিল এখানে, দুটোটাই রান্না করে ফেলছি। আমি আবার অল্প করে রান্না করে খাইতে পারি না, কারণ আমার ছেলে যেহেতু মাংসটা পছন্দ করে কিছুক্ষণ পর পর খায়। তো আমি চাইলে 2 দিনে 2বার মুরগিটা খাইতে পারতাম, 2টা মুরগি। তো একসাথেই রান্না করে ফেলছি একটু বাড়ায়, যাতে আমার ছেলে কিছুক্ষণ পর পর ওর তৃপ্তি মতো খাইতে পারে। আসলে বাচ্চার দিকে তাকে নিজেদেরও খাওয়া দাওয়া তেমনটা আমরা চিন্তা করি না। আমরা 2টা বেশি না খাই, আমরা প্রয়োজনে কম খাই। আরেকবার চিন্তা করি যে আমার ছেলে যাতে আরেকবার বেশি করে খেতে পারে বা আরেকবার খাইতে পারে। আমার হাজব্যান্ড এমন করে। তো বাচ্চা কাচ্চা হলে এমনই, বাবা মারা মনে হয় ছেলে মেয়েদের চিন্তা করে, নিজের খাওয়া দাওয়া চিন্তা করে না, ছেলে মেয়েরা যাতে খাইতে পারে সে চিন্তাটাই মাথায় থাকে বেশি। তো এই তো নাস্তা বানিয়ে ফেলছি, তো নাস্তা বানিয়ে দিচ্ছি। মার তো জ্বর, তো উনি তো খাইতে চাইতেছে না, দুধ দিয়ে রুটি ভিজাই দিছি খাওয়ার জন্য। আর আমার হাজব্যান্ডকে ডিম ভেজে দিচ্ছি, রাতে তরকারি ছিল। আমিও দুধ দিয়ে রুটি খেয়ে নিব। তো সকালে নাস্তাটা হয়ে গেলে কি একটু ফ্রেশ মাইন্ডে রান্নাবান্না কাজকর্ম শেষ করা যায়। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছেলেরও নাস্তা বানিয়ে দিলাম। আর মাংস মোটামুটি হয়ে গেছে, তো একটু মাংস তরকারি দিয়ে ওর রুটি দিয়ে দিলাম। দুপুরে সময় যেতেছে নামাজের, তো খাইয়ে নিবে। আর এদিকে মাংসর তরকারির উপরে জিরার ফাঁকি টাইলা গুঁড়া করে দিব, এই জন্য একটু জিরা ভেজে নিলাম। আর এই তো মাংস প্রায় হয়ে গেছে। আর এখানে টালা জিরা ছিল না, তো টালা জিরার ফাঁকিটা মাংস হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে ফেলে, এতে গ্রানটা খুব ভালো আসে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের অনুরোধ করব, প্লিজ যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাচ্ছেন দেখছেন তাদেরকে অবশ্যই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। এই তো মাংস প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এখানে রান্না করবো, এখন করলা ভাজি করব, বেগুন ভাজি করব। আর দুপুরে পোলাও রান্না করব আজকে, আর ভাত রান্না করব না। তাই তো ছেলে নাস্তা খাইতেছে, আর আমি মার জন্য আপেল নিলাম কাটার জন্য। আমার ভাই মাকে দেখতে এসে দিয়ে গেছে আপেল, তো আপেলগুলা কাইটে দিতেছি। দুপুরে বসে বসে খাবে, একদমই খাওয়া দাওয়া করতে চায় না, জ্বরের থেকে আসলে রুচি নাই খাওয়ার। তো একটু বাড়িয়ে কাটছি, তো মারে দিলাম আপেল, এখানে আমার ছেলেরে দিলাম। আর এই তো পোলাওটা বসাই দিব। পোলাও রান্না হয়ে গেলে একরকম রান্না সব শেষ। এখন ঘর পরিষ্কার করে গোসল করলে কাজ শেষ। ওরা এদিকে নামাজে চলে যাবে। তো পোলাওয়ের জন্য গরম পানি করে রাখছি। গরম পানি করে রাখলে পোলাওটা হয় কি তাড়াতাড়ি হয়ে যায়, আর পোলাও হইতে সময় লাগে না বেশিক্ষণ। আর পোলাওটা এখন শীত এসে পড়ছে না, এখন মোটামুটি প্রতি শুক্রবারে আমার ছেলের জন্য এটা রান্না করতে হবে। ও পোলাও খুব পছন্দ করে। তো গরমে দেখা যায় পোলাও আমি ঈদের দিনও রান্না করি না, প্রচণ্ড গরম থাকলে ঈদের দিনও পোলাও রান্না করি না, কারণ গরমের মধ্যে তো খাওয়া মুশকিল। পোলাও খাইলে একটু খাবার খাইলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য পোলাওটা খাওয়া হয় না।
তা এখন শীতে মোটামুটি রেগুলারই রান্না করা হবে প্রতি শুক্রবার। আর এই তো দুপুরে নামাজ পড়ে ওরা চলে আসছে, টেবিলে খাবার দিয়ে দিচ্ছি ওদের খাওয়ার জন্য, আমিও সাথে খাই নিব। তো এই তো আমরা খাইতে বসে পড়লাম। তো দুপুরে একসাথে খাওয়া দাওয়াটা অনেক ভালো লাগে। আর শুক্রবার সময়টা আমাদের কাছে স্পেশাল মনে হয়, কারণ বাসায় থাকে, একটু ভালো মন্দ রান্না করে একসাথে বসে খাই, কোথাও ঘুরতে যাই, খুব ভালো লাগে। তো আজকে আর কোথাও ঘুরতে যাব না, আকাশের অবস্থা তেমন ভালো না। তো বাইরে বৃষ্টি থাকে থাকে বৃষ্টি হইতেছে, তো এই জন্য আর বাইরে আজকে যাব না। দুপুরে খাওয়ার পর আজকে বাসায় থাকবো। তো ওদের খাবার দিয়ে আমি এদিকে খাইতে বসে গেলাম। মাংস তরকারিটা খাইতে অনেক মজা হয়েছিল। দেশি মুরগি আসলে পাওয়া যায় না তেমন, তো মাঝে মধ্যে আশেপাশে কেউ বিক্রি করলে আমি আবার রেখে দিই। তো দেশি মুরগির মাংস বা মুরগির মাংস, যে কোনো ফার্মি মুরগির মাংস, এগুলো আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না। উনি হাঁসের মাংস আর গরুর মাংস একটু পছন্দ করে। তো আবার ছেলে মুরগির মাংস খুব পছন্দ। এই তো দুপুরে খাবার পর সন্ধ্যার জন্য চিতই পিঠে নিয়ে আসলাম খাওয়ার জন্য, আর সাথে চা করছি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।